আল্লাহর এই বান্দাগুলা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সঁপে দেয়। আল্লাহ খেতে দিলে খায়, খেতে না দিলে খায় না। খাইতে না পারলেও বলে আলহামদুলিল্লাহ, খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর আখলাকের মধ্যে ফানা হয়ে যায়। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করে। আল্লাহ তাদেরকে যা দিয়েছে খালকে খোদার খেদমতের জন্য নিরবিচ্ছিন্নভাবে ব্যয় করে। আমার আল্লাহ বলছেন এই হাল যখন কোন মুসলমানের হয়ে যায়, আল্লাহ ফতোয়া দিচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী এনেছে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আনতা মুমিন, আপনি কি মুমিন? হযরতে হাসান বলছেন ঈমান দুই প্রকার, আল ঈমানু ঈমানাইন, ঈমান দুই ধরনের। একটা ঈমান আশহাদু, আমি মুখে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আরেকটা ঈমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তুমি যদি মুখের ঈমানের কথা বলো আমি মুমিন, আর যদি হালের ঈমানের কথা বলো তো আল্লাহ জানে আল্লাহ আমাকে কোন জায়গার মধ্যে রেখেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওলিরা যখন এই স্তরে পৌঁছে যায়, খালকে খোদা তারা যেখানে যায় বাজার বসে যায়, মানুষ তাদের পেছনে পেছনে দৌড়ায়। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে। আমরা যেখানে ডেকে মানুষ আনতে পারি না, তারা যেখানে বসে খালকে খোদার লাইন লেগে যায়। কোন নেতা মন্ত্রীর পক্ষে এতগুলো মানুষকে একত্রিত করা সম্ভব না, যেই কাজ আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গিয়ে দেখিয়ে দেয়। এটা হচ্ছে তাদের দুনিয়ার ওর্স, দুনিয়া ওর্স। এরপরে মৃত্যুকালীন উর্স কোনটা? মৃত্যুর সময় যখন আসে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবির, এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির এনেছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। হুজুর হযরতে বারা বিন আযিব থেকে হাদিস বর্ণনা দিয়েছেন কি এই ধরনের আল্লাহর ওলি যখন মৃত্যুর সময় আসে, পুরো অ্যাটমসফিয়ারকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে। অথবা একজন ফেরেশতা জান্নাত থেকে ট্রে আনে, জান্নাতের কাফন, জান্নাতের আতর এনে ওই ব্যক্তির সামনে বসে, ওই ব্যক্তি আল্লাহর ওলি ফেরেশতাদেরকে দেখে ওই জামাল, ওই নূরের মধ্যে গুম হয়ে থাকে, কারণ আগেও দেখেছে গুম হয়ে থাকে। অথবা জিবরিল আমিন এসে যখন বলে আখরিজি ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, ও আল্লাহর ওলির নফস বের হয়ে আসে, তো এভাবে বের হয়ে যায়। উনি বুঝতেও পারেন না, তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করার সময় যেমন একটা ড্রপ এদিক দিয়ে পড়ে যায়, বুঝতেও পারে না, জান বের হয়ে যায়। ওনার রূহ নিয়ে ফেরেশতাদের মধ্যে জুলুস হয়, জুলুস। ফেরেশতারা ওই রূহকে জান্নাতি আতর, জান্নাতি কাফনের মধ্যে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। ফেরেশতা একজন দুইজন না, লাখো ফেরেশতার মাজমার মধ্যে আল্লাহর ওলির রূহ যখন উপরে নিয়ে যায়, এবার চিন্তা করে দেখেন তো সেটা কেমন হয়। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমাদেরকেও যদি আপনি এর ছিটে ফুটাও দেন, যেই তারিখ মত দিবেন সেই তারিখ মত কবুল কবুল। এরকম প্রটোকল পাইলে কে না মরতে চায়, কে না মরতে চায়। আল্লাহর ওলি এভাবে জোরস করে করে একেবারে ইল্লিয়িনের মধ্যে যখন পৌঁছে, আমার আল্লাহ বলে আমার বান্দা রূহকে ইল্লিয়িনের মধ্যে রেখে আমলকে, তার রূহকে কবরের মধ্যে ফেরত দিয়ে দাও। কবরের মধ্যে ফেরত দেয়, ফেরেশতারা সবাই সেখানে থাকে, আল্লাহর ওলিদের সাথে পরিচয় হয়, চিনে, কবরের মধ্যেও জবাব দেয়। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়, আমার বান্দার কবরকে নূর দাও, জান্নাতের লেবাস পরাও, জান্নাতের লিবাস বিছানা বিছিয়ে দাও, তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক।